আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুররাতুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করেছি, জিহাদকে তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করেছি। ওয়া হুয়া কুররাতুল লাকুম, কিন্তু সেটা তোমাদের কাছে পছন্দনীয় নয়। সেটা তোমাদের কাছে কি নয়? পছন্দনীয় নয়। এখন যদি মানুষকে বলা হয় জিহাদের ময়দানে যেতে হবে, হয়তো 100% লোকের ভিতরে 5% লোক পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কথা ঠিক কিনা? আল্লাহ এই আয়াতের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদকে ফরজ করলাম, আমি আল্লাহ যুদ্ধকে তোমাদের জন্য ফরজ করলাম। ওয়া হুয়া কুররাতুল লাকুম, কিন্তু এই যুদ্ধ, এই জিহাদ তোমাদের জন্য অপছন্দনীয়। তোমরা এই যুদ্ধ, এই জিহাদকে তোমরা অপছন্দনীয় মনে করো, কারণ এই যুদ্ধে জানমালের ক্ষতি রয়েছে, এই যুদ্ধে তোমাদের জন্য কষ্ট রয়েছে, এই যুদ্ধে তোমাদের জন্য সফর রয়েছে, আর এই যুদ্ধ করতে তোমরা কষ্ট পাও। অতএব এই যুদ্ধে তোমাকে কষ্ট পাওয়া যাবে না। আমি আল্লাহর বিধান যেটা করেছি, এই বিধানকে অবশ্যই তোমাদেরকে মেনে দুনিয়ার জমিনে জিহাদকে পরিচালনা করতে হবে। কথা ঠিক কিনা? জিহাদ সমাজ রাষ্ট্রে, যে রাষ্ট্রের ভিতরে ইসলাম বিদ্রোহী কোনো কিছুই হবে, সেখানে জিহাদের ময়দানে আপনাকে আমাকে অংশগ্রহণ করতে হবে। এটা আপনার আমার ইমানি দায়িত্ব, এটা ফরজ বিধান। আর এই ফরজ বিধানটা কখন প্রযোজ্য হবে? তাফসিরের ভিতরে এসেছে, যখন সমাজ ইসলাম থেকে ইসলাম বিদ্রোহী মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে, ইসলামকে মানুষ পছন্দ করবে না, ইসলামকে মানুষ যখন ভালোবাসবে না। আপনি আমি নির্দ্বিধায় নামাজ আদায় করছি, এই নামাজ আদায় করতে, এই জুমার নামাজ আদায় করতে যদি কোনো ব্যক্তি বাধা দেয়, কোনো ব্যক্তি যদি কোরআন পড়তে বাধা দেয়, কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করতে বাধা দেয়, সেই রাষ্ট্রের ভিতরে, সেই সমাজের ভিতরে যুদ্ধ ঘোষণা করতে হবে। বিধানটা আল্লাহ, বিধান হল আল্লাহ। যখন সমাজে ইসলামের পক্ষের কোনো কাজ হবে, এই ইসলামের পক্ষের কাজের শত্রু যারা থাকবে, যারা ইসলামকে বিরোধিতা করবে, ইসলামকে যারা ভালোবাসবে না, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। এটা আল্লাহর ইসলামী বিধান। অতএব এই জিহাদকে অবশ্যই আপনাকে আমাকে প্রমোট করতে হবে, ভালোবাসতে হবে। এই জিহাদ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আজ জিহাদের কথা বলা হলে, আজ যুদ্ধের কথা বলা হলে আমরা পিছনে টান দেই, আর কেউ সামনে আগাতে চায় না। অতএব আপনার আমার উপরে কিন্তু এই জিহাদ ফরজ। এই জিহাদ কি? ফরজ। আপনাকে আমাকে যখন কোনো রাষ্ট্রে কোরআন বিরোধী কথা হবে, যখন কোনো রাষ্ট্রে ইসলাম বিরোধী, ফরজে আইন বিরোধী কোনো কথা হবে, তখন আপনাকে আমাকে এই যুদ্ধে, এই জিহাদে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। এটা আপনার আমার ইমানি দায়িত্ব। আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করে আমি আল্লাহ যুদ্ধকে ফরজ করলাম। ওয়া হুয়া কুররাতুল লাকুম, কিন্তু এই জিহাদ, এই যুদ্ধ তোমাদের কাছে অমঙ্গল, তোমরা এই যুদ্ধ পছন্দ করো না। অতএব অবশ্যই তোমাদেরকে যুদ্ধ পছন্দ করতে হবে। ওয়া আসা আন তাকরাহু শাইআন, অতএব যে জিনিস তোমরা অপছন্দনীয় মনে করো, ওয়া হুয়া খায়রুল লাকুম, ওই জিনিস অবশ্যই তোমাদের জন্য কল্যাণকর। সকলে বলি সুবহানাল্লাহ। তোমরা এই জিহাদকে অপছন্দনীয় মনে করো, কিন্তু এই জিহাদের ভিতরে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ রয়েছে দুনিয়া ও আখিরাতে। সকলে বলি সুবহানাল্লাহ। এই যুদ্ধ করার ভিতরে, এই জিহাদ করার ভিতরে তোমাদের জন্য কি রয়েছে? কল্যাণ রয়েছে। তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ বলছেন যে হে মানব জাতি,
যখন তোমাদের উপরে কখনো ইসলামের উপরে কোনো আঘাত আসবে, তখন তোমরা যুদ্ধের জন্য কি করো? ঘর থেকে বাইর হয়ে যুদ্ধ ঘোষণা করো। আল্লাহ বলেন, ওয়াহুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন, যেটা তোমরা অকল্যাণকর মনে করো, ওয়াহুয়া খায়রুল লাকুম, তার ভিতরে তোমাদের কল্যাণ রয়েছে, দুনিয়াতে তোমাদের জন্য কল্যাণ। আর যখন তুমি মৃত্যুবরণ করবে এই জিহাদের ময়দানে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তুমি যদি শহীদ হয়ে থাকো, তোমার সঙ্গে সঙ্গে তোমার ভাগ্যে জান্নাত হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যত মৃত্যু রয়েছে এর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ ও দামি মৃত্যু হলো শহীদি মৃত্যু। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব আপনি আমি যদি শহীদ হতে চাই, আপনি আমি যদি শহীদ হতে চাই, অবশ্যই জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে হবে। এরপর আল্লাহ বলেন, ওয়াসা আন তুহিব্বু শাইআন, এবং যে জিনিস তোমরা নিজেরা কল্যাণকর মনে করো, ওয়াসা আন তুহিব্বু শাইআন, যে জিনিস তোমরা কল্যাণকর মনে করো, যে জিনিস তোমরা ভালো মনে করো, ওয়া হুয়া শাররুল লাকুম, সে জিনিস তোমাদের কাছে অকল্যাণকর। অতএব দুনিয়ার ভিতরে চলতে পথে আপনি আমি দুনিয়ায় অনেক কিছু করেছি, অনেক কিছু করতেছি। অনেকে আছে ব্যবসায় করে, ব্যবসাতে মনে করে ব্যবসায় আমি অনেক লাভবান হব, সুন্দর করে দোকান দিয়েছে, সব কিছু করেছে। দোকান দেওয়ার পরে কিছুদিন পরে আর ব্যবসা ভালো লাগে না, ওই ব্যবসা ছেড়ে এসে চলে আসে। কথা ঠিক কিনা? আল্লাহ সেটাই জানিয়ে দিচ্ছেন, তোমরা দুনিয়ার ভিতরে মনে করো এই জিহাদ তোমাদের জন্য অকল্যাণকর, কিন্তু না না, এই জিহাদ তোমাদের জন্য অকল্যাণকর নয়, এই জিহাদের ভিতরে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। সকল বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা যেটা ভালোবাসো সেটা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহু ইয়ালামু, নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু জানি এবং খবর রাখি। ওয়া আনতুম লা তা'লামুন, কিন্তু তোমরা তা জানো না। সকলে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আপনি আমি কি করছি, কোথায় কোন হালাতে আছি, দুনিয়ার কোন মানুষ দেখছে না, কিন্তু একজন দেখছে, তিনি কে? আল্লাহ। দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু একমাত্র আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ কারণ নাই। এই দুনিয়াতে যেই বলে না কেন যে আমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো, কখনো সুযোগ নাই। আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না, সর্বহালাতে বিরাজমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আছেন, কিন্তু সেখান থেকে তিনি একেবারে সপ্তম জমিন নিচ পর্যন্ত সব কিছু তিনি বিরাজমান, সর্বক্ষণই তিনি তদারকি করছেন। এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য মহান আল্লাহ তিনি ঘুমান না। সকলে বলি সুবহানাল্লাহ। তিনি যদি ঘুমিয়ে যেতেন এক সেকেন্ডের জন্য, এক মিনিটের জন্য, সমস্ত দুনিয়া ফানা হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এই দুনিয়া আমরা দুই চোখে আর দেখতে পারতাম না। তাহলে সেই আল্লাহ কত দামি, সেই প্রভু কত দামি। আর সেই প্রভু বলেছেন জিহাদের জন্য, যখন ইসলামের বিপক্ষে কোনো কিছু আসবে তখন আমাদের জিহাদের ময়দানে কি করতে হবে? চলে যেতে হবে, সেখানে যে শত্রুর মোকাবেলায় জিহাদ করতে হবে। এই জিহাদে অংশগ্রহণ করেছেন অসংখ্য সাহাবা ইকরাম। হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি এই জিহাদে অংশগ্রহণ করেছেন। তিনি যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সব থেকে গ্রহণযোগ্য একটি কথা হলো, সব থেকে হাস্যকর কথা হলো, এই খালিদ বিন ওয়ালিদ যেই যুদ্ধে যেতেন, এই যুদ্ধে কখনো তিনি পরাজয় বরণ করতেন না, সেই যুদ্ধে অবশ্যই তিনি জয়লাভ করতেন। সকলে বলি সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, তাদের ভূমিকা কত ছিল, তাদের কারণেই কিন্তু আজ আমরা এই মুসলিম হয়েছি, আজ আমরা ইসলামকে হাতে পেয়েছি, আজ আমরা দুই চারটি কথা এই কোরআন থেকে শুনতে পাচ্ছি। কথা ঠিক কিনা? নাই আমরা এই কোরআন পেতাম না, নাই আমরা এই ইসলাম পেতাম না, নবী রসুলগুলো আমাদের কাছে আসতো না। আজ জিহাদের কারণে আজ এই সারা বিশ্বে আজ ইসলাম প্রচার হচ্ছে, দিনের কথাগুলো প্রচার হচ্ছে। এই দিনের কথাগুলো আজ আমরা পাচ্ছি জিহাদের কারণে। জিহাদ করে সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, সেই যুদ্ধের নাম ছিল হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ মুসলমানের সংখ্যা ছিল 313 জন। কয়জন? 313 জন ছিল এই বদরের যুদ্ধে।
মুসলমানের সংখ্যা, কাফেরের সংখ্যা ছিল 1000-এর ঊর্ধ্বে। কাফেরের সংখ্যা ছিল 1000-এর ঊর্ধ্বে। কিন্তু এই যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে নুসরাত পাঠালেন, সাহায্য পাঠালেন। সাহায্য পাঠিয়ে এই 313 জন যখন বীরত্বের সাথে একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বীরত্বের সাথে যখন 1000 কাফেরের মোকাবেলায় যুদ্ধ করার জন্য এগিয়ে গেলেন, সামনে যখন এগিয়ে গেলেন, আগাতে 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 যখন এগিয়ে গেলেন, এই 313 জনের বীরত্ব এবং আল্লাহর স্পৃহা, ইমানের পাওয়ার দেখে তারা ভয়ে পালাতে শুরু করে দিল। 1000-এর ঊর্ধ্বে সৈন্য ছিল কাফেরদের। তারা এই সৈন্য দেখে 313 জন মুসলিম সৈন্য দেখে ভাগা শুরু করে দিল। একের পর এক ফাঁকা হয়ে যেতে লাগলো। যখন সামনে আগালো, এইভাবে একের পর এক যখন সামনে আগালো, কেউ আর নাই। ওখানে মুসলমানরা জয়লাভ করলো। বদরের যুদ্ধে 313 জন মুসলমান সকলে সেখানে জয়লাভ করলো। সকলে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম যুদ্ধ ছিল আল্লাহ রসুলের এই বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের পর ধারাবাহিকভাবে তাবুকের যুদ্ধ হলো, সেখানেও জয়লাভ হলো। ধারাবাহিকভাবে মক্কা বিজয় যখন হলো, তখন মক্কা বিজয়ের সময় 10,000 সৈন্য ছিল। মুসলমানের সংখ্যা ছিল 10,000। এই 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় হলেন। আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন। বিজয় করার পরে সেখানে দায়িত্ব পেলেন, ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা শুরু করে দিলেন। এইভাবে একের পর এক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিনের কাজ শুরু করে দিলেন। এরপরে প্রথম খলিফা আবু বকর ও মৌলা উসমান আলী ধারাবাহিকভাবে তারাও রাষ্ট্র পরিচালনা করলেন। একের পর এক তারা এই দিনকে দুনিয়ার উপরে টিকিয়ে রাখার জন্য তারা যুদ্ধ ঘোষণা করেছেন।